হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছো। আমি মিজান আহমেদ লার্নিং অ্যান্ড থ্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। এবং আজকের ক্লাসে আমরা ইউনিট 1-এর লেসন 3 অর্থাৎ আওয়ার এথনিক ফ্রেন্ডস প্যাসেজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্যাসেজটির মূল শব্দ অর্থাৎ কিওয়ার্ডসগুলোর অর্থ জেনে নিব। তারপরেই কয়েকটি ছবি আছে এবং ছবি সম্পর্কিত কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব অ্যান্ড দেন আমরা মূল প্যাসেজটি পড়া শুরু করব। বাট বিফোর উই স্টার্ট রিডিং দ্য প্যাসেজ, বরাবরের মতোই আমরা প্যাসেজের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর সিনোনিম, অ্যান্টোনিম, ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ জানার চেষ্টা করব সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল। ওকে, অ্যান্ড দেন আমরা এই প্যাসেজ সম্পর্কিত কিছু ট্রু ফলস রয়েছে সেগুলো কারেক্ট করব অ্যান্ড ফাইনালি 3টি প্রশ্ন রয়েছে, শর্ট কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এই ক্লাসে আমরা করে ফেলবো। ওকে, সো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট। তো এই প্যাসেজে 4টি কিওয়ার্ডস দেওয়া রয়েছে। প্রথম কিওয়ার্ডটি হলো এথনিক। এথনিক শব্দের অর্থ নৃতাত্ত্বিক বা উপজাতীয়। এথনিক শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এর অ্যাডভার্ব হবে এথনিক্যালি এবং নাউন হবে এথনিসিটি। তারপরের যে ওয়ার্ডটি রয়েছে তা হলো রিজিয়ন। রিজিয়ন শব্দের অর্থ অঞ্চল। সিনোনিম হতে পারে প্লেস, টেরিটরি। রিজিয়ন শব্দটি নাউন, এটির অ্যাডজেক্টিভ হবে রিজিওনাল এবং অ্যাডভার্ব হবে রিজিওনাল। তারপরের শব্দটি রয়েছে মেজরিটি। মেজরিটি শব্দের অর্থ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যায় বেশি। এটির সিনোনিম হবে মাস অথবা আমরা বলতে পারি লায়ন্স শেয়ার এবং এটির অ্যান্টোনিম হবে মাইনরিটি। পরের যে শব্দটি রয়েছে তা হলো শিফটিং। শিফটিং শব্দের অর্থ স্থানান্তরযোগ্য। এটার সিনোনিম আমরা বলতে পারি মুভেবল অথবা টেম্পোরারি। তো কিওয়ার্ডস গুলোর অর্থ এবং তাদের সিনোনিম, অ্যান্টোনিম আমরা জানলাম। এরপরে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দিব। প্রথম প্রশ্নটি রয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাও? তো এই ছবিতে আমরা কিছু উপজাতীয়দের পোশাক এবং অলংকার দেখতে পাই, সেটি আমরা ইংলিশে বলবো। ইন দ্য পিকচার আই ক্যান সি এথনিক অর ট্রাইবাল ড্রেসেস অ্যান্ড সাম অর্নামেন্টস। তারপর রয়েছে 2 নম্বরে হোয়াট আর দে কল্ড? সেগুলোকে কি বলা হয়, তাদেরকে কি বলা হয়? দে আর কল্ড সারংস অর থামিজ অ্যান্ড এনজিস। 3 নম্বর প্রশ্ন রয়েছে হু ওয়ার দেম? এগুলো কারা পরিধান করে? প্রশ্নটির অ্যান্সার হবে এথনিক উইমেন অর ট্রাইবাল উইমেন ওয়ার দেম। এরপরে আরো 2টি প্রশ্ন রয়েছে। ডু ইউ নো হোয়ার দ্য এথনিক পিপুল লিভ ইন বাংলাদেশ? তুমি কি জানো যে এথনিক পিপুল অর্থাৎ নৃগোষ্ঠীর মানুষরা কোথায় বসবাস করে? তো ইয়েস আই নো দে লিভ ইন ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ লাইক ময়মনসিংহ, রাজশাহী অ্যান্ড সিলেট। তারপরে প্রশ্ন রয়েছে হোয়াট আর দে কল্ড? তাদেরকে কি বলা হয়? ওকে, দে আর কল্ড ট্রাইবাল পিপুল অর ট্রাইবস, রাইট? তো প্রশ্নগুলোর অ্যান্সার আমরা করে ফেললাম। এরপরে আমরা প্যাসেজটি পড়বো। তো প্যাসেজটি পড়ার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অর্থ জেনে নিই যাতে করে আমরা প্যাসেজটি সহজেই বুঝতে পারি। ওকে, তো এখানে রয়েছে হোল্ড। হোল্ড অর্থ ধরে রাখা বা ধারণ করা অথবা দখল করা, ঠিক আছে? এটার সিনোনিমে আমরা বলতে পারি অকুপাই। এরপরে রয়েছে ইম্পর্ট্যান্ট, এর সিনোনিম হতে পারে সিগনিফিক্যান্ট আর অ্যান্টোনিম হতে পারে আনইম্পর্ট্যান্ট। তারপরে রয়েছে কালচার। কালচার শব্দের অর্থ হলো সংস্কৃতি। তারপরে রয়েছে মেজরিটি। মেজরিটির অর্থ আমরা অলরেডি জেনে এসেছি। তারপরে রয়েছে হিল ট্র্যাক্টস। চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অর্থাৎ চট্টগ্রামের পাহাড়ি এলাকা। তারপরে শব্দটি রয়েছে লিভ। লিভ শব্দের অর্থ বাস করা, এটার সিনোনিম হতে পারে স্টে। তারপরে রয়েছে রিজিয়ন। রিজিয়ন শব্দের অর্থ আমরা অলরেডি জেনেছি। তারপরে আমরা যে শব্দটির অর্থ জানবো তা হলো রুরাল। রুরাল শব্দের অর্থ হলো গ্রাম্য, আমরা এর সিনোনিম বলতে পারি রাস্টিক এবং অ্যান্টোনিম বলতে পারি আরবান। তারপরে রয়েছে কাল্টিভেশন। কাল্টিভেশন মানে চাষ বা আবাদ আমরা বলতে পারি। এরপরের শব্দটি প্রিপেয়ার। প্রিপেয়ার অর্থ প্রস্তুত, আমরা রেডি বলতে পারি। এর অ্যান্টোনিম বলতে পারি আনপ্রিপেয়ার। তারপরে রয়েছে শো। শো শব্দটির অর্থ হলো কোনো কিছু বপন করা, এর সিনোনিম হতে পারে প্ল্যান্ট, ঠিক আছে? তারপরে শব্দটি রয়েছে রিলিজিয়ন। রিলিজিয়ন শব্দের অর্থ ধর্ম। এরপরে আছে স্পিক। স্পিক মানে বলা। তারপরে শব্দটি টাং। টাং মানে হলো ভাষা। টাং মানে কিন্তু জিহ্বা হয়, বাট এখানে টাং শব্দটি ভাষা হিসেবেই ব্যবহার হয়েছে যেহেতু মাদার টাং। এখন আশা করি প্যাসেজ বুঝতে আর সমস্যা হবে না। দ্য এথনিক পিপুল ইন বাংলাদেশ হোল্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি। দ্য এথনিক পিপুল উপজাতীয়রা অথবা নৃগোষ্ঠীর মানুষরা ইন বাংলাদেশ বাংলাদেশের হোল্ড ধরে আছে বা দখল করে আছে এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস একটি গুরুত্বপূর্ণ স্থান বা জায়গা ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি এই দেশের সংস্কৃতিতে। তাহলে
তাহলে এটার পুরো অর্থ হবে নৃগোষ্ঠীর মানুষরা বাংলাদেশের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। দ্য মেজরিটি অফ দিস পিপুল লিভ ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। দ্য মেজরিটি অফ দিস পিপুল অর্থাৎ এই মানুষগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষ বা বেশিরভাগ লিভ বসবাস করে ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। ঠিক আছে। দ্য আদার্স লিভ ইন দ্য রিজিয়নস অফ ময়মনসিংহ, রাজশাহী অ্যান্ড সিলেট। অর্থাৎ অন্যান্যরা বসবাস করে ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে। দে লিভ ইন ফরেস্ট এরিয়াস, ইন দ্য হিলস অ্যান্ড ইন রুরাল এরিয়াস। তাহলে দে লিভ ইন ফরেস্ট এরিয়াস, তারা বসবাস করে বা তারা বাস করে বন এলাকায়, ইন দ্য হিলস পাহাড়ে, অ্যান্ড ইন রুরাল এরিয়াস এবং গ্রামাঞ্চলে। দে ডু জুম কাল্টিভেশন, দে ডু জুম কাল্টিভেশন অর্থাৎ তারা জুম চাষ করে। ফর দিস ওয়ার্ক এই কাজের জন্য দে ক্লিয়ার তারা পরিষ্কার করে এ পিস অফ ল্যান্ড এক খণ্ড জমি ইন দ্য ফরেস্ট বনের মধ্যে। প্রিপেয়ার ইট এটাকে প্রস্তুত করে, অ্যান্ড সো সিডস ইন ইট এবং এটাতে বীজ বপন করে। দে আর মোস্টলি ফার্মার্স তারা বেশিরভাগই কৃষক। বাই রিলিজন দে আর হিন্দুস, খ্রিস্টানস অর বুদ্ধিস্ট। বাই রিলিজন অর্থাৎ ধর্মীয় দিক থেকে দে আর তারা হলো হিন্দুস অর্থাৎ হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ। দে স্পিক দেয়ার ওন মাদার টাংস, দে স্পিক তারা কথা বলে, দেয়ার ওন মাদার টাংস তাদের নিজস্ব মাতৃভাষায়। সাম অফ দেম আর চাকমাস, দ্য মারমান্স, দ্য টিপেরাস অ্যান্ড দ্য মুরংস হু লিভ ইন দ্য হিল ট্র্যাক্টস। সাম অফ দেম তাদের মাঝে কিছু হলো চাকমা, মারমা, ত্রিপুরা এবং মুরং যারা পাহাড়ি এলাকায় বসবাস করে। দ্য সান্তালস লিভ ইন রাজশাহী, সাঁওতালরা রাজশাহীতে বসবাস করে। দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিজ লিভ ইন সিলেট, অ্যান্ড দ্য হাজংস অ্যান্ড দ্য গারোস লিভ ইন ময়মনসিংহ। ওকে, দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিজ অর্থাৎ খাসিয়া এবং মণিপুরীরা লিভ ইন সিলেট, সিলেটে বসবাস করে, অ্যান্ড এবং দ্য হাজংস অ্যান্ড দ্য গারোস ইন ময়মনসিংহ এবং হাজং আর গারোরা ময়মনসিংহে বসবাস করে। ওকে, আশা করি প্যাসেজ বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন আমরা ট্রু ফলস গুলো কারেক্ট করে ফেলবো। প্রথমটি রয়েছে দ্য এথনিক পিপুল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অনলি। অর্থাৎ আমাদের দেশের নিগোষ্ঠী মানুষরা শুধুমাত্র চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাস করে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। তাহলে এটি ফলস এবং এটার কারেক্ট অ্যান্সার হবে দ্য এথনিক পিপুল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন রাজশাহী, ময়মনসিংহ অ্যান্ড সিলেট। তারপরে 2 নম্বর রয়েছে মোস্ট অফ দেম আর ফার্মার্স। এটা ট্রু, কারণ আমরা জানি তারা বেশিরভাগই কৃষক। 3 নম্বর বাই রিলিজিয়ন অল অফ দেম আর বুদ্ধিস্ট। এটি ফলস, কারণ আমরা একটু আগেই দেখলাম যে বাই রিলিজিয়ন দে আর হিন্দুস, খ্রিস্টানস অর বুদ্ধিস্ট। 4 নম্বর দ্য মুরংস আর অ্যান এথনিক গ্রুপ, অর্থাৎ মুরুংরা হলো নৃগোষ্ঠী। এটা কারেক্ট, কারণ তারা নৃগোষ্ঠী বা উপজাতি। তাহলে এখানে আমরা লিখবো ট্রু। 5 নম্বর দে প্র্যাকটিস জুম কাল্টিভেশন, তারা জুম চাষ করে। তাহলে এটা ট্রু। ওকে, এখন এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নের অ্যান্সার গুলো করে ফেলবো। প্রথম প্রশ্ন রয়েছে হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য মারমান্স। আমরা প্যাসেজে দেখেছি যে মারমারা চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে বসবাস করে। তাহলে আমরা অ্যান্সার করতে পারি যে আই ফাইন্ড দ্য মারমান্স ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। 2 নম্বর প্রশ্নতে রয়েছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দে স্পিক এট হোম। বাড়িতে তারা কোন ভাষায় কথা বলে। তাহলে আমরা বলতে পারি এট হোম দে স্পিক দেয়ার ওন মাদার টাং। 3 নম্বর রয়েছে হোয়ার অ্যান্ড হাউ ডু দে ডু দ্য জুম কাল্টিভেশন। কোথায় এবং কিভাবে তারা জুম চাষ করে। ওকে, আমরা জানি তারা বনের মধ্যে এক খণ্ড জমি পরিষ্কার করে তারপরে সেটা প্রস্তুত করে চাষ করে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারে বলতে পারি ইন দি ফরেস্ট দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড, প্রিপেয়ার ইট অ্যান্ড সো সিডস ইন ইট। ওকে মাই ডিয়ার লার্নার্স, আশা করি ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং কোথাও কোনো প্রবলেম হয়নি। আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করতে অবশ্যই ভুলবে না। আমি নেক্সট ক্লাস শুরু করার আগে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে তারপরে নেক্সট ক্লাস শুরু করব। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে।